ওকে, এখন আমরা 9C এর টাইপ 3 দেখব। আগের দুইটা ভিডিওতে আমরা 9C এর টাইপ 1 এবং টাইপ 2 দেখেছিলাম। এখন দেখব টাইপ 3। টাইপ 3 এর মধ্যে তোমাদের 6 নাম্বার এবং 7 নাম্বার এই দুইটা আছে। টাইপ 2তে ছিল কিন্তু শুধু 5 নাম্বার। টাইপ 3 থেকে আমরা 6 এর এই 3টা ম্যাথ করব, আর 7 থেকে এই 4টা ম্যাথ করব। টোটাল 3 আর 4 7টা ম্যাথ করলেই টাইপ 3 শেষ হবে। ওকে, তাহলে আমরা শুরুতে 6 এর 2 দিয়ে শুরু করব। ওকে, তাহলে আমরা শুরু করলাম 6 এর 2। দেওয়া আছে এটা থিটা ডিগ্রি, সাইন থিটা ডিগ্রি, এই দুইটা পাশাপাশি দেওয়া আছে। তাহলে আমরা শুরু করলাম এখন। আচ্ছা, খেয়াল করো আমি কী লিখতেছি। থিটা ডিগ্রি, সাইন থিটা ডিগ্রি। ওকে, আমাকে কি বলতে পারবা যে এখানে d/dx দিয়ে আসতেছিলাম, এখন হঠাৎ কেন d/d থিটা দিলাম? কারণ হলো প্রশ্নে কিন্তু দেওয়া ছিল যে নিজ নিজ চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে। এখানে তো চলক এক্স নাই, এখানে তো চলক আছে থিটা, এই জন্য আমি d/d থিটা দিলাম। বা এখানে যদি ওয়াই থাকতো, ওয়াই ডিগ্রি সাইন ওয়াই ডিগ্রি এভাবে থাকতো, তাহলে আমরা কিন্তু d/dy এভাবে দিতাম। জেড থাকলে d/dz এভাবে দিতাম। নিজ নিজ চলক, এখানে যেহেতু চলক থিটা, এই জন্য d/d থিটা দেওয়া লাগছে। এরপরে d/d থিটা রেখে দিলাম। এখানে একটু কারেকশন সিম্পলিফাই করব। থিটা ডিগ্রিতে দেওয়া আছে, রেডিয়ানে নিয়ে যাব। তাহলে থিটা থাকলো, ওটাকে π/180 দিয়ে গুণ। আমরা ক্লাস 9-এ হায়ার মেথড দেখে আসছি যে থিটা ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যেতে হলে π/180 দিয়ে গুণ করা লাগে। জাস্ট এই দুটা π/180 দিয়ে গুণ করলাম। তাহলে এখন একটু খেয়াল করো, এই অংশটাকে যদি ইউ ধরি, এই অংশটাকে যদি ভি ধরি। কেন ইউ আর ভি ধরবো? d/d থিটা, চলক হচ্ছে থিটা। ওকে, তাহলে এই অংশের মধ্যে থিটা আছে, তাহলে এটা একটা ফাংশন। আবার এই অংশের মধ্যেও থিটা আছে, তাহলে এই অংশ পুরোটা আর একটা ফাংশন। তাহলে দুটো ফাংশন পাশাপাশি থাকলে, গুণ অবস্থায় থাকলে ইউবির ফর্মুলা অ্যাপ্লাই হয়। তাহলে ইউবির ফর্মুলা আশা করি তোমরা জানো। ইউকে রেখে, ইউ যা আছে তা রেখে ভি এর ডিফারেন্সিয়েশন। এখানে কিন্তু খেয়াল রাখবা এক্স দিও না। সাইন থিটা π/180, ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভিকে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন, তাহলে d/d থিটা থিটা π/180। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি বুঝছো। তারপর আসি, তাহলে এখন থিটা π/180টা তো সেম থাকবে। এটাকে যদি আমরা করি, ডিফারেন্সিয়েট করি, তাহলে সাইন থিটা, সাইনের পর যেটা আছে পুরোটাকে যদি থিটা কল্পনা করি, সাইন থিটার ডিফারেন্সিয়েট হয় এই যে d/d থিটা সাইন থিটা। তাহলে সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে হবে কস থিটা। আমরা কিন্তু আগে এক্স দিয়ে বলে আসছি, d/dx সাইন এক্স সমান সমান কস এক্স হয়, কিন্তু এখন যেহেতু থিটা, এই জন্য আমি থিটা দিয়ে দেখাইলাম, এটা সূত্র ছিল। তাহলে সাইন থিটা সমান ডিফারেন্সিয়েট করলে হবে কস থিটা। আচ্ছা, দিলাম কস থিটা। এখন এটা তো আসলে শুধু থিটা ছিল না, আরও অনেক কিছু ছিল, এই জন্য অনেক কিছু পুরোটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, আবার এখানে আসি, এটা তো সাইন যা আছে তা বসবে, থিটা π/180। এই অংশে দেখো একটু, আমি একটু মার্ক করি তোমাদের জন্য। থিটা বাদে π/180 যেটা আছে, π/180, এই π/180কে যদি কনস্ট্যান্ট হিসাব করি, বা 2, 3 বা 10 এরকম যদি একটা কনস্ট্যান্ট মান হিসাব করি, আমরা তো জানি কনস্ট্যান্ট মানটা ডিফারেন্সিয়েট করার সময় বাইরে চলে আসে। অর্থাৎ কনস্ট্যান্ট কিছু একটা যদি গুণ অবস্থায় থাকে বা সহগের মতন কিছু একটা থাকে, ওটা বাদে বাকিটা আমরা ডিফারেন্সিয়েট করি। তাহলে এটা যদি বাইরে নিয়ে আসি, শুধু থিটা ডিফারেন্সিয়েট করলে তো 1 হয়, ইন্টু 1। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে তারপরে লাইনে আসি। এখানে এই অংশের মধ্যেও সেম কাজ হবে। এখানে যেরকম d/d থিটা, থিটা π/180কে ডিফারেন্সিয়েট করলে শুধু π/180, থিটার জায়গায় 1 হয়ে গেছে, এখানেও সেম কাজটা হবে। তাহলে থিটা π/180
ইন্টু কস থিটা পাই বাই 180, আর এখানে এই জায়গায় আমি আর বলতেছি না, পাই বাই 180 শুধু। বা এভাবে চিন্তা করো, 2x এর ডিফারেন্সিয়েট করলে কি হয়, শুধু 2 হয় না, মানে 2 ইন্টু 1 অর্থাৎ 2ই তো হয়। বা 10x এর ডিফারেন্সিয়েট শুধু 10 হয় না, এরকম থিটা পাই বাই 180 এটার ডিফারেন্সিয়েট হলে শুধু পাই বাই 180, এভাবে মনে রাখতে পারো। এরপরে এখানে পাই বাই 180টা সামনে নিয়ে আসলাম, আর সাইন থিটা পাই বাই 180 তো আছে, আচ্ছা থাকলো। তাহলে তারপর লাইন আমি একটু এদিকে লিখতেছি। এখানে একটু দেখো, কজের পরে এই অংশটা কিন্তু এটা, ওকে, সাইনের পরে এটাও সেম। এখন এই অংশের মধ্যে এই যে থিটা পাই বাই 180, এখানে একটা কমন নেওয়া যায়, এখান থেকে আবার পাই বাই 180 কমন নেওয়া যায়। ওকে, এই দুটো আমরা একসাথে কমন নিয়ে ব্র্যাকেট দিয়ে লিখবো। তাহলে পাই বাই 180 বাইরে, এখানে থাকবে এই পুরো অংশটা, থিটা পাই বাই 180 ইন্টু কস থিটা পাই বাই 180, এটা থাকলো। আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম, আবার প্লাসের পরে থাকলো সাইন থিটা পাই বাই 180। ওকে, এই অংশ। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসি, এবার যাব 6-এর ভিআই, 6-এর 6, সাইনের পরে একটা বিশাল একটা দিছে, রাশি একটা দিল। আচ্ছা করি, এখন এক্স আছে কিন্তু চলো, তাহলে ডি বাই ডি এক্স, এরপরে যা আছে তা লিখলাম 1 মাইনাস এক্স রুট। ওকে, এখন একটু খেয়াল করো, সাইনের পরে যেটা আছে পুরোটা যদি এক্স কল্পনা করি, তাহলে ডি বাই ডি এক্স সাইন এক্স, উপরেও তো মনে হয় লিখছি, হ্যাঁ, তাহলে সাইন এক্সের ডিফারেন্সিয়েট হয় কজ এক্স, অনেকবার বলছি। তাহলে সাইন, এটা পুরোটা এক্স কল্পনা করলে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কস এক্স, এক্স মানে কিন্তু ই এর উপর পুরাটা। ওকে, এখন এক্স যেটা কল্পনা করছি এটাকে তো আবার দিতে হবে, যেহেতু পিওর এক্স পাই নাই। ওকে, তাহলে কস ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স রুট থাকলো ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স মানে কিন্তু ঠিকই ই টু দি পাওয়ার এক্স হয়। ওকে, ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স মানে কিন্তু ঠিকই ই টু দি পাওয়ার এক্স হয়। এই জন্য ই এর উপর যা আছে পুরাটা যদি এক্স কল্পনা করি, তাহলে সেটার ডিফারেন্সিয়েট হবে ই টু দি পাওয়ার এক্স। ওকে, তাহলে এখন এক্স কিন্তু পিওর এক্স পাই নাই, এই জন্য ডি বাই ডি এক্স 1 মাইনাস এক্স রুট। ওকে, আশা করি বুঝতেছো। তারপরে এই অংশ তো যা আছে তা থাকবে, এর উপর 1 মাইনাস এক্স রুট, এরপর আবার এর উপর 1 মাইনাস এক্স রুট। এখন একটু খেয়াল করো, রুটের ভিতর যা আছে পুরোটাও যদি আবার এক্স কল্পনা করি, তাহলে আমরা তো জানি যে ডি বাই ডি এক্স রুট এক্স, রুট শুধু রুট এক্সের ডিফারেন্সিয়েট হয় কিন্তু 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স হয় ডিফারেন্সিয়েশন। তাহলে রুটের ভিতর 1 মাইনাস এক্স যেটা আছে, 1 মাইনাস এক্স পুরোটাকে যদি আবার এক্স কল্পনা করি, তাহলে রুট এক্সের ডিফারেন্সিয়েট হয় 1/2 রুট এক্স। হ্যাঁ, কিন্তু এটা তো পিওর এক্স না, আমরা যেটা এক্স কল্পনা করছি 1 মাইনাস এক্স, সেটাকে আবার ডিফারেন্সিয়েট দিয়ে লিখলাম। তাহলে 1 মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট দিয়ে লিখলে কী হবে দেখি বলো তো। এখানে যা আছে তা লিখলাম 1/2 ইন্টু 1 মাইনাস এক্স রুট লিখলাম। 1কে করলে হবে 0, আমরা জানি কোনো একটা সহগ যদি সিঙ্গেল থাকে, এ বি বা 10 15 20 বা এরকম সামথিং কিছু, শুধু একটা সংখ্যা থাকলে ওটা ডিফারেন্সিয়েট করলে 0 হয়। আর মাইনাস এক্স, এক্সকে করলে তো 1 হয়। ওকে, 0 মাইনাস 1। তাহলে এখন 0 মাইনাস, এদিকে তো আর কিছু নাই, তাহলে এদের কোথায় শেষ। 0 মাইনাস 1 শূন্য থেকে গেলে কিন্তু -1, তাহলে -1টা এখানে গুণ হয়ে যাবে। আমি এক কাজ করি, 2 এভাবে লিখি, 2 1 মাইনাস এক্স রুট, 2 ইন্টু 1 মাইনাস এক্স রুট, এটা নিচে ছিল, নিচে লিখলাম। এখানে তো একটা মাইনাস পাওয়া যাবে, তাহলে মাইনাসটা এখানে দিয়ে দিলাম, তারপরে এই দুইটা উপরে বসাই দিলাম। ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স রুট এটা শুরুতে লিখলাম, তারপরে কস দিয়ে এই অংশটা শেষে লিখলাম, একটু সুন্দর দেখাবে আর কি। তাহলে এতটুকু হচ্ছে আমাদের অ্যান্সার এই ম্যাথটার। এটা ছিল 6-এর বিআই। তারপর আমরা দেখব, এখন দেখব 6-এর ভি ট্রিপল আই বা 8 নাম্বার আর কি।
এটা একটু খেয়াল করবা, এখানে এটা কিন্তু 4 নম্বরের জন্য আসছে একটা বোর্ডে, কি একটা যশোর বোর্ড মেবি 2017 সালে মেবি আসছিল। আচ্ছা খেয়াল করা, 4 নম্বরের জন্য আগে যেগুলো আমরা করে আসছি এগুলো কিন্তু প্রত্যেকটা শুধু 2 নম্বরের বা ক জন্য আসছিল, এটা কিন্তু খতে আসছে 4-এর জন্য। আচ্ছা লিখলাম d/dx 2 এর উপরে x ln 1/1 মাইনাস এক্স, যা আছে তা লিখলাম, পুরোটার সামনে ব্র্যাকেট দিলাম, আচ্ছা তাহলে এখন দেখো d/dx এই অংশের মধ্যে x এর টার্ম বা x এর ফাংশন, আবার এই অংশের মধ্যে x এর ফাংশন, তাহলে ইউবি এর ফর্মুলা একটু খেয়াল করো, প্রথম লাইনটাই কিন্তু তোমার ধরে ফেলতে হবে, তাহলে তুমি ম্যাথ আগাইতে পারবে। তুমি যদি এখানে যে ইউবি এর ফর্মুলা পড়বে এটা যদি তুমি বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি সামনে আগাইতে পারবে না। এই জন্য প্রথম ম্যাথটা দেখে তোমার যেটা করণীয় হবে, প্রশ্নের দিকে একটু খেয়াল করবা, চিন্তা করবা যে কি করা যায়, একটু কিছুক্ষণ তাকায় থেকে এরপরে যদি কোনো একটা সূত্রের মধ্যে ফেলানো যায় ট্রাই করবে। আমি দেখলাম যে এখানে একটা 2x, এটাকে ইউ ধরলে এটাকে ভি ধরলে ইউবি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে ইউবি এর ফর্মুলা হচ্ছে ইউকে রেখে d/dx ভি মানে কিন্তু ln 1/1 মাইনাস এক্স, প্লাস আবার ভিকে রাখলাম d/dx ইউ মানে কিন্তু 2 এর উপর x। ওকে, তাহলে এখন খেয়াল করো 2 এর উপর x এটা তো থাকবে, এটা চেঞ্জ নাই, ln x। ওকে, ln x এর ddx কিন্তু 1/x, আমি আবার লিখতেছি d/dx ln x সমান কিন্তু 1/x, একটু খেয়াল রাখবে। আচ্ছা খেয়াল করো তো এখানে ln x মানে x মানে কিন্তু এই ln এর পরে যে ব্র্যাকেট দিয়ে লিখলাম এই পুরোটা কিন্তু x ধরে নিব আমরা, তাহলে x ধরে নিলে ln x এর সূত্র হবে 1/x, 1 এটা তো এই 1টা, একটু এদিকে তাকাও সূত্রের দিকে, ln x মানে 1/x, অর্থাৎ একটা ভগ্নাংশ হবে, উপরে 1 হবে, নিচে হবে ln এর পরে যে অংশটা ছিল পুরাটা, নিচে হবে ln এর পরে যে অংশটা ছিল পুরাটা, এই 1টা কিন্তু সূত্রের 1। ওকে, 1টা তো আছে, ln এর পরে যে অংশটা আছে এটা পুরোটা নিচে। ওকে, আমি 2টা 1 উপরে নিচে দেখলে তোমরা একটু ঘাবড়ে যাও না, আমি এটা বোঝানোর জন্য বললাম। আচ্ছা গেল, এখন x মানে কিন্তু 1/1 মাইনাস এক্স, ব্র্যাকেটের ভিতরে এটা পুরোটা আমরা x ধরেছি, তাহলে x কে তো আবার করতে হবে d/dx 1/1 মাইনাস এক্স। আশা করি বুঝছো। তাহলে এই অংশের মধ্যে আবার প্লাসের পরে ln 1/1 মাইনাস এক্স তো আছে, d/dx 2 এর উপর x, এটাও তোমাদের মনে পড়ে কিনা, a টু দি পাওয়ার x d/dx a টু দি পাওয়ার x সমান কিন্তু a টু দি পাওয়ার x ln a, এই সূত্রটা মনে থাকার কথা, 9b এর শুরুতে পড়ছো মূল নিয়মের পরে, a টু দি পাওয়ার x এর জায়গায় 2, 3, 5, 10 যে কোনো কিছু একটা থাকতে পারে, a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কিন্তু a টু দি পাওয়ার x ln a, তাহলে 2 এর উপর x এটার ডিফারেন্সিয়েশন কী হবে, 2 এর উপর x ln a মানে কিন্তু ওই নিচে যেটা ছিল 2। আশা করি বুঝছো। তারপরে আসি এখন এই জায়গায়, আচ্ছা 2 এর উপর x লিখে ফেলি, বড় ভাগ চিহ্ন কিন্তু এটা কিন্তু ছোট ভাগ চিহ্ন, বড় ভাগ চিহ্নের উপরে যা আছে তা লিখলাম, বড় ভাগ চিহ্ন গুণ চিহ্ন করে দিলে নিচের অংশটা উল্টে যায় মানে লব হর হয়ে যায়, হর লব হয়ে যায়, তাই আমি উল্টে দিলাম। অনেকে কিন্তু এটা গুণ চিহ্ন করে ফেলে, খেয়াল রাখবে এখানে বড় ভাগ চিহ্ন আর ছোট ভাগ চিহ্ন কোনটা। আচ্ছা দিলাম, এটা তো বাচ্চা কালের পড়া। এখন এই অংশটার মধ্যে একটু খেয়াল করো, এই অংশটা আমি তারপরের লাইনে dx করব, আমি এটাকে একটু ভাঙায় রাখি। আচ্ছা 1/1 মাইনাস এক্স এটা সমানকে আমরা এভাবে লিখতে পারি না, আমি এখানে উপরে লিখতেছি 1/2 সমানকে লিখতে পারি না 2 ইনভার্স 1, অবশ্যই পারি, বা 1/10 সমান আমরা লিখতে পারি 10 ইনভার্স 1 বা 10 টু দি পাওয়ার -1, এভাবে লেখা যায়। তাহলে 1/1 মাইনাস এক্স এটাকে আমি লিখতে পারি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -1। ওকে, অর্থাৎ 1 সামথিং থাকলে ওই সামথিংয়ের উপর পাওয়ার হয় -1, তাহলে 1 সামথিং ছিল, তাহলে সামথিংয়ের উপর পাওয়ার -1, এভাবে চিন্তা করতে পারো। আর এখানে তো আসলে কিছু করার নাই, তাহলে এটা যা আছে তা লিখে ফেলি, টু দি পাওয়ার এক্সট্রা সামনে নিয়ে আসতে পারি, আচ্ছা নিয়ে আসলাম,
এরপরে বাকি যা আছে তা লিখি। লন 1/1 মাইনাস এক্স ইন্টু লন 2 দেখা যায়। ওকে, একটু এক সাইডে চলে গেছে। আচ্ছা, এরপরে লিখি, এখানে আসি। এটা তো 2 এর উপর এক্স, আর এখানে তো শুধু 1 মাইনাস এক্স। আচ্ছা, 1 মাইনাস এক্স দিলাম, ব্র্যাকেট দিতে কিন্তু ভুলিও না। তারপর আসি এক্স টু দি পাওয়ার এন। একটু খেয়াল করো, এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এক্স পুরোটাকে যদি এক্স কল্পনা করি, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। আমি কিন্তু প্রত্যেকটা ম্যাথে তোমরা একটা জিনিস খেয়াল করতেছো, ডিভাই ডিএক্সের পরে যেটাই থাকে, ডিভাই ডিএক্সের পরে যেটাই থাকুক, যেভাবেই থাকুক, প্রত্যেকটা কিন্তু ওই যে 9b এর শুরুতে যেসব সূত্র শিখছিলাম প্রত্যেকটার সাথে কিন্তু মিলে যায়, এমনভাবে আমরা করতেছি। বা যেটাই দেওয়া থাকুক আমরা ওগুলোর সাথে, ওই সূত্রগুলোর সাথে কল্পনা করতেছি। এই জন্য অবশ্যই 9b এর শুরুতে যে সূত্রগুলো আছে বা 9c এর শুরুতে যে সূত্রগুলো আছে এগুলো একটু তোমাদের বারবার প্র্যাকটিস করতে করতে এগুলো মাথায় রাখতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এন, এটা কিন্তু 9b এর শুরুতে ছিল। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এন মানে কিন্তু মাইনাস ওয়ান, আবার এর সূত্রের মাইনাস ওয়ান। আবার দেখো এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, তাহলে এখন এক্স যেটা কল্পনা করছি ওটাকে তো আবার ডিডিএক্স করতে হবে, পিওর এক্স যেহেতু পাই নাই। ওকে, আর এখানে যা আছে তা এটা হবে লন 1/1 মাইনাস এক্স ইন্টু লন 2। তারপরে আসি, আচ্ছা তাহলে এখানে কিন্তু একটা মাইনাস ওয়ান, এটা গুণ দিলে সামনে সামনে একটা মাইনাস চলে আসবে, মাইনাস 2 এর উপর এক্স 1 মাইনাস এক্স। এবার এখানে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান হলে মাইনাস 2 হয়ে যায়। ওকে, তাহলে এখন ডিডিএক্স এটা করলে এখানে 1কে একবার করতে হবে, 0 হবে, এক্সে করলে হবে 1, মাঝখানে তো মাইনাস আছে, এটা পরের লাইন আমরা গুণ করে দিব। আর এখানে থাকে 2 এর উপর এক্স লন 1/1 মাইনাস এক্স ইন্টু লন 2। ওকে, তাহলে এখন 0 মাইনাস 1 মানে কিন্তু মাইনাস 1, এই মাইনাস ওয়ান গুণ হয়ে প্লাস হয়ে যাবে। তাহলে 2 এর উপর এক্স থাকবে 1 মাইনাস এক্স। এই অংশটার মধ্যে একটা কাজ করি, চলো এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, 1/1 মাইনাস এক্স হোল স্কোয়ার লিখতে পারি কিনা। বা আমরা যদি আবার একটু দেখি, ধরো 1/2 স্কোয়ার, 1/2 স্কোয়ার সমান আবার আমরা লিখতে পারি 2 ইনভার্স 2, এটা তো সবাই জানি। ওকে, অর্থাৎ 1 বাই সামথিংয়ের উপর স্কোয়ার মানে কিন্তু ওই সামথিংয়ের উপর ইনভার্স দিয়ে ওই উপরে পাওয়ারটা। এটা যদি বুঝো, এটা তো বাচ্চাকালের বিষয়, বা করতে করতে যদি ভুলে যাও, আমি অংশটা আবার একটু উদাহরণ দিয়ে দেখাই দিলাম, এটা বুঝলে এটা বুঝবা। তাহলে এই যে এটা চিন্তা করো যে 2 ইনভার্স 2 ছিল, 2 ইনভার্স 2 মানে কিন্তু 1/2 স্কোয়ার লেখা যায়। আমি এটা লিখলাম 1/2 স্কোয়ার। ওকে, এটা তো দিয়েছিলাম, গুণ দিয়ে দিয়েছিলাম, চলে গেছে। আর এখানে যা আছে তা 2 এর উপর এক্স লন 1/1 মাইনাস এক্স লন 2। ওকে, এখন এটা করলাম কেন, একটা কাটতে পারবো আমরা, এখান থেকে একটা যদি কেটে দিই, আর এখানে শুধু একটা 1 মাইনাস এক্স থাকবে, আর 2 এর উপর এক্স এটা উপরে গুণ হয়ে যাবে। একটু খেয়াল করো, এটা এই দুটো কিন্তু উপরে লবে গুণ হওয়ার কথা, সেটাই হবে 2 এর উপর এক্স। আর এখান থেকে তো একটা চলে যাবে, আর একটা থাকবে শুধু, ওই একটা যেহেতু নিচে বসাই দিলাম। আর এদিকে আছে আবার 2 এর উপর এক্স লন 1/1 মাইনাস এক্স লন 2। বা কেউ যদি চায় যে 2 এর উপর এক্সটা আমি কমন নিয়ে ফেলবো, তাহলে সেটাও হয়, এখানে থাকবে 1 মাইনাস এক্স 1/1 মাইনাস এক্স প্লাসের আগে, আর প্লাসের পরে থাকবে লন 2 ইন্টু লন 1/1 মাইনাস এক্স, এই অংশটা থাকবে, এটাই অ্যান্সার। একটু বুঝলে ইজি, খ নাম্বারের যেহেতু একটু বড় হয়েছে, আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। ওকে, এখন আমরা 6-এর যে 3টা ম্যাথ, এই 3টা করছি, এখন করব 7-এ।
এখন আসবো সাথে। টাইপ 3-তে বলছিলাম তোমাদেরকে, টাইপ 3-তে 6 থেকে 3টা, 7 থেকে 4টা এভাবে করবো। এখন আসি সাথে। সাথের একটা হলো লন কজ এক্স ডিভাইডেড বাই এক্স। ওকে, ডি বাই ডি এক্স দিয়ে লিখলাম। এখন লন কজ এক্স ডিভাইডেড বাই এক্স, আচ্ছা লিখলাম। এখন একটু খেয়াল করো, শুরুতে একটু আগে বলছিলাম যে ম্যাথ যেভাবে দেওয়া থাকুক, শুরুতে আমরা খেয়াল করবো যে কী সূত্র অ্যাপ্লাই করা যায় প্রথমে। আচ্ছা, আমি দেখতেছি এখানে ভগ্নাংশের উপরেও একটা এক্সের ফাংশন, নিচেও একটা এক্সের ফাংশন। তাহলে উপরে এবং নিচে যদি দুইটা আলাদা আলাদা থাকে, উপরেরটা ইউ কল্পনা করলে নিচেরটা ভি কল্পনা করলে ইউ বাই ভি এর ফর্মুলা হয়। তাহলে ইউ বাই ভি এর ফর্মুলা মনে আছে কিনা? ডি বাই ডি এক্স ইউ ডিভাইডেড বাই ভি। এটার ফর্মুলা ছিল কিন্তু যে ভি ডিডি এক্স অফ ইউ, আমি নিচে লিখতেছি ভি ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি, নিচে আবার ভি স্কোয়ার। অর্থাৎ ভিকে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন মাইনাস ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন ডিভাইড বাই ভি স্কোয়ার। আর ইউ ভি যদি গুণ অবস্থায় থাকে তখন সূত্র ছিল ইউকে রেখে ভিকে প্লাস ভিকে রেখে ইউকে, শেষ। আর যখন ভগ্নাংশ আকারে থাকবে ইউ বাই ভি, তখন উল্টোটা, ভিকে আগে বাইরে রেখে ইউকে ডিফারেন্সিয়েট করব, মাইনাস ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েট করব ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এটা কিন্তু স্কোয়ার। তাহলে করি, প্রথমে ভিকে রেখে, এই যে ভিকে রাখলাম, ইউ এর ডিফারেন্সিয়েশন, তাহলে ডি বাই ডি এক্স, ইউ মানে কিন্তু লন কজ এক্স, আচ্ছা দিলাম। ভিকে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন মাইনাস ইউকে রেখে মানে বাইরে রেখে আর কি, কোথায় রাখবার, ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, তাহলে ডি বাই ডি এক্স অফ এক্স, ভি মানে কিন্তু এক্স, আবার ডিভাইডেড বাই ভি স্কোয়ার দেওয়া লাগবে, তাহলে ভি মানে কিন্তু এক্স স্কোয়ার। এতটুকু হচ্ছে কাহিনী। আবার অনেকে বলতে পারো তাহলে এখানে তো ইউ মানে লন কজ এক্স ছিল, ওই ইউকে আবার করা লাগবে কিনা? না, দরকার নাই। ইউবি এর ফর্মুলা হচ্ছে এভাবে, শুধু জাস্ট ফর্মুলাটা দিয়ে দিলে হবে। যখন ইউবি গুণ অবস্থা থাকবে বা ভাগ অবস্থায় থাকবে তখন জাস্ট ফর্মুলাটা দিলে হবে। তারপরে আসি যে উপরে এক্স থাকে ডিডি এক্স অফ লন কজ এক্স, মানে লন এক্সের ডিফারেন্সিয়েট কিন্তু 1/x, খেয়াল রাখবা লন এক্স মানে কিন্তু 1/x। আচ্ছা, এগুলো সূত্র ছিল, লন এক্স মানে কিন্তু 1/x, আবার ওই এক্সকে করতে হবে না, এক্স মানে কিন্তু কজ এক্স আমরা হিসাব করছি। অর্থাৎ কজ এক্সকে এক্স কল্পনা করলে, লন এক্স কল্পনা করলে লন এক্সের ডিফারেন্সিয়েট হয় 1/x। ওকে, কিন্তু এক্স তো কজ এক্স আমাদের কল্পনা, তাহলে ওই কজ এক্সকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। সিম্পল, আমি বারবার বলে আসতেছি সেম কথা, একটু মাথায় গেঁথে নাও। লন কজ এক্স এখানে থাকলো, ডি বাই ডি এক্স অফ এক্স, শুধু এক্সের ডিফারেন্সিয়েট করলে 1 হয়। আচ্ছা, তারপরে নিচে থাকে এক্স স্কোয়ার। তাহলে এখন দেখো এক্স যা আছে তা 1/cos x দিলাম। এরপর cos x এর ডিফারেন্সিয়েশন কিন্তু মাইনাস সাইন এক্স, তোমাদের মনে আছে কিনা এটাও সূত্র, যে cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স। আর এদিকে তো লন cos x এটা আছে, লন cos x এটা থাকলো, নিচে আবার এক্স স্কোয়ার একটা আছে। ওকে, তাহলে এখন মাইনাসটা, ওকে এক কাজ করি, মাইনাসটা সামনে গুণ দিয়ে দিই, তাহলে মাইনাস এক্স, আবার শুধু সাইন এক্স থাকে, নিচে কজ এক্স থাকে, সাইন এক্স বাই কজ এক্স মানে কিন্তু টেন এক্স। ওকে, সাইন এক্স বাই কজ এক্স মানে টেন এক্স দিলাম। এরপরে তাহলে এখানে আবার থাকে লন কজ এক্স। ওকে, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার না দিয়ে তোমাদের বইতে বা গাইডে এভাবে থাকতে পারে যে 1/x স্কোয়ার, আর এটা পুরোটা ব্র্যাকেটে, এটা দিলেও সুন্দর হয়, মানে বড় একটা ভাগচিহ্ন না দিয়ে অনেকে এই কাজটা করে। সেম কাহিনী, মানে এটা তো গুণ দিলে ঠিকই উপরে চলে আসে, এটা তো গুণ দিলে ঠিকই ওয়ানের জায়গায় চলে আসে, নিচে এক্স স্কোয়ার হয়ে যায়। ওই যে এইভাবে না লিখে বৃষ্টি দেখায়, এই জন্য হচ্ছে একটু এইভাবে লিখে, দুটো একই জিনিস। ওকে, তাহলে এটাই অ্যান্সার, এটা ছিল 7-এর 1। এখন আমরা দেখব 7-এর 4। 7-এর 4টা ইজি হবে অনেক, একটু খেয়াল করো। আমি ডিফারেন্সিয়েট করার আগে এটা একটু সিম্পলিফাই করে নিচ্ছি।
যেমন কি tan x মানে কিন্তু sin x বাই cos x, cot x মানে কিন্তু cos x বাই sin x। এগুলো তো ইয়াতে ত্রিকোণমিতি করে আসছো ক্লাস 9-এ। তারপরে tan x মানে আবার sin x বাই cos x প্লাস cot x মানে কিন্তু cos x বাই sin x। আমি কিন্তু এখনও ডিফারেন্সিয়েট করতেছি না, একটু সিম্পলিফাই করতেছি। তাহলে এখন এই উপরের বড় ভাগ চিহ্নটা দিলাম, উপরের যে দুটো ভগ্নাংশ এই একটা দুইটা থেকে কিন্তু লসাগু যদি নিই, একটা হয় cos x আর একটা হয় sin x। দুইটা যেহেতু ভিন্ন, দুইটা নিতে হবে লসাগু। আচ্ছা, নিলাম। তাহলে cos x হর দিয়ে ভাগ, আর কি ছোটোবেলার কাহিনী। cos x ইন্টু sin x, cos x ইন্টু sin x কে যদি হর দিয়ে ভাগ করি বা cos x দিয়ে ভাগ করি, তাহলে আর থাকে শুধু sin x। আমি আবার বলতেছি, এই অনুসারে অনেক সময় পেঁচায় ফেলে অনেকে। এখানে একটা cos x ছিল, এখানে একটা sin x ছিল, দুইটা যেহেতু ভিন্ন, তাহলে লসাগু দুইটা নিতে হবে। আচ্ছা, নিলাম। তারপরে হর দিয়ে ভাগ করি, লসাগুকে যদি হর দিয়ে ভাগ করি, অর্থাৎ cos x ইন্টু sin x, এটাকে যদি cos x দিয়ে ভাগ করি, আর এখানে শুধু থাকে sin x, তাহলে ভাগফল যেটা পাইলাম, অর্থাৎ sin x যেটা পাইলাম, ওই sin x কে আবার লব দিয়ে গুণ করতে হবে না? লব দিয়ে গুণ করলে হবে sin x ইন্টু sin x, তার মানে sin স্কোয়ার x। হ্যাঁ, তারপর এটা মাঝখানে মাইনাস ছিল। আবার পরেরটা পুরোটাকে যদি হর দিয়ে ভাগ, অর্থাৎ sin x দিয়ে ভাগ করি, আর থাকবে cos x দিয়ে আবার cos x কে গুণ করলে হবে cos স্কোয়ার x। একদম সিম্পল কাহিনী। তারপরে আসি আবার নিচে তো আবার একই কথা, sin x cos x আবার লসাগু sin x ইন্টু cos x। ওকে, তাহলে আবার হর দিয়ে ভাগ করি, sin x ইন্টু cos x কে যদি cos x দিয়ে ভাগ করি, আর থাকবে sin x দিয়ে আবার sin x অর্থাৎ লবকে গুণ করলে sin স্কোয়ার x। আবার কাহিনী, sin x ইন্টু cos x কে যদি হর দিয়ে ভাগ করি, অর্থাৎ sin x দিয়ে ভাগ করি, আর থাকবে cos x। আবার cos x কে যদি লব দিয়ে, অর্থাৎ শুধু cos x কে cos x দিয়ে গুণ করলে হবে cos স্কোয়ার x। একদম সিম্পল কাহিনী। তাহলে এখন আসি, এটাকে যদি একটু উল্টাই দিই, যেহেতু দুটাই ভগ্নাংশ, যদি একটু উল্টাই দিই, তাহলে উপরেরটা যা আছে তা থাকে sin স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার x ডিভাইডেড বাই cos x ইন্টু sin x। ওকে, বড় ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করে দিলে উল্টে যায়, তাহলে এই হরটা লব হয়ে গেল, আর লবটা হর হয়ে যাবে। লবটা আমি না লিখে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান তো 1, আমি 1 লিখলাম। তোমাদের আশা করি আপত্তি থাকবে না। তাহলে এখন sin x cos x ক্যান্সেল, উপরে থাকে শুধু sin স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার x, এটাই থাকে। তাহলে এখন এই অংশটা উপরে আর এটা নিচে, আমি একটু এই পাশে লিখতেছি বড়ের অংশ। তাহলে আমরা শেষ পর্যন্ত পাইলাম sin স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার x, এতটুকু আমরা পাইছি। তাহলে এটা একদম সিম্পল, এটার আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে এখন লিখি, না আর একটু সিম্পলিফাই করি, চলো। এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই, তাহলে হয় যে মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, দেখা যায় কি না? ওকে, কী করলাম, পুরো লাইন থেকে একটা মাইনাস কমন নিলাম। কমন নেওয়া মানে কিন্তু গুণ দিলে ঠিকই আগের লাইনটা আসে কিনা দেখবা। মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এক্স, মাইনাসে প্লাসে মাইনাস কজ স্কোয়ার এক্স। অনেকে কমন নেওয়ার পরে চিহ্ন বসাইতে পারে না, একটু গুলাই ফেলে। অর্থাৎ মাইনাসটা যদি কমন নাও, তাহলে চিহ্নগুলো চেঞ্জ করে দিবা। সাইন স্কোয়ারের আগে প্লাস ছিল মাইনাস, কজ স্কোয়ারের আগে মাইনাস ছিল প্লাস। আচ্ছা, তাহলে আমি একটু আবার ভিতরেরটা কজ স্কোয়ারটা একটু আগে লিখলাম, সাইন স্কোয়ারটা পরে লিখলাম। কেন লিখলাম? এটা একটা সূত্রে পড়ে, সূত্রটা মনে আছে কিনা? কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কিন্তু কস টু থিটা। প্রত্যেকটা লাইনে সূত্র দেখো। তাহলে কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স সংযুক্ত কোনো ত্রিকোণমিতিক অনুপাতে অধ্যায় ছিল সমান কস টু এক্স, বা ওখানে ছিল কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সমান কস টু এ, এভাবে ছিল। এখানে যেহেতু এক্স, এই জন্য কস টু এক্স, আর সামনে মাইনাস তো আছে। তাহলে আমরা কিন্তু এখনও ডিফারেন্সিয়েট করি নাই, আমরা জাস্ট যেটা ছিল ওটা ভাঙতে 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 এই অংশটায় আসছি। চাইলে এরা প্রশ্নের মধ্যে শুধু এটাও দিতে পারতো, কিন্তু এরা তো
সোজা পথ চিনে না, বাঁকা পথ চিনে। যাই হোক, তাহলে আমরা প্রশ্নের মধ্যে এটা দেওয়া যে কথা, এই অংশটা দেওয়া একই কথা। তাহলে এখন আমরা ডিফারেন্সিয়েট করি। এখন ডি বাই ডি এক্স মাইনাস কস 2x, তাহলে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাসটা তো সামনে চলে আসবে, কস থিটার ডিফারেন্সিয়েট হয় মাইনাস সাইন থিটা। তোমাদের মনে আছে কিনা? এই মাইনাসটা কিন্তু এ মাইনাস বাইরে, ওকে, গুণ অবস্থায় থাকলে মাইনাসটা বাইরে চলে আসবে। এরপরে কস থিটার ডিফারেন্সিয়েশন হয় মাইনাস সাইন থিটা। এখন থিটার জায়গায় তো 2x, অর্থাৎ শুধু এক্স তো পাই নাই, 2xকে আবার ডিফারেন্সিয়েট করলে হবে শুধু 2। আমি আগেরও একটা ম্যাথে দেখাইছি, সহগ যদি গুণ অবস্থায় থাকে 2 তো বাইরে চলে আসবে, তাহলে শুধু এক্সের ডিফারেন্সিয়েট হবে, এক্সের ডিফারেন্সিয়েট হবে শুধু 1, তাহলে 2 × 1 মানে 2। তাহলে এখন যদি অ্যান্সার লিখি মাইনাস মাইনাসে প্লাস, 2টা যদি সামনে লিখি 2 × সাইন 2x, এটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তোমরা আশা করি বুঝছো। তাহলে এই ম্যাথটা শুরু হয়েছে এখান দিয়ে শুরু হয়ে এখান দিয়ে এখানে শেষ হয়েছে। এটা হচ্ছে ছিল কাহিনী। তারপর আসি 7-এর বিআই। এখানে একটু খেয়াল করো, এই অংশের মধ্যে ইউ, এই অংশের মধ্যে ভি। যদি বুঝে থাকো ইউ ভি, আমি করার আগে একটু তোমরা ট্রাই করো, এরপর আমার সাথে মিলাই নিও। তাহলে ইউবি এর ফর্মুলা, এই ইউবি এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব ডি বাই ডি এক্স এক্স কিউব সাইন লন এক্স। তাহলে ইউবি এর ফর্মুলা দিলে ইউকে রেখে বি এর ডিফারেন্সিয়েশন লন এক্স প্লাস বিকে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন, তাহলে ডি বাই ডি এক্স এক্স কিউব। ওকে, তাহলে এক্স কিউব তো থাকবে। এখন দেখো সাইন লন এক্স বা সাইন এক্সের সূত্র, সাইন এক্সের সূত্র কিন্তু কস এক্স। ওকে, এখন এক্স তো লন এক্স কল্পনা করছি, তাহলে লন এক্সকে আবার ডিফারেন্সিয়েশন। ওকে, এটা শেষ। পরে আসি এবার এদিকে সাইন লন এক্স তো আছেই, সাইন লন এক্স এক্স কিউব বা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কিন্তু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, বা আমি মনে রাখি এভাবে, এক্সের উপর পাওয়ার থাকলে ওটা ডিফারেন্সিয়েট করতে বললে ওই পাওয়ারটা সামনে চলে আসে আর পাওয়ার এক কমে যায়। তারপরে আসি এক্স কিউব ইন্টু কস লন এক্স, এটা থাকলো। লন এক্সের ডিফারেন্সিয়েট কিন্তু শুধু 1/x, আর নাই, শেষ। তারপরে 3x স্কোয়ারটা একটু সামনে লিখি, সুন্দর লাগবে। এরপরে সাইন লন এক্স তো আসি, সাইন লন এক্স। আমার লেখা অত ভালো না, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। এখন একটু খেয়াল করো, এক্স কিউব আর এক্স যদি ক্যান্সেল করি আর থাকে এক্স স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার ইন্টু কস লন এক্স প্লাস 3x স্কোয়ার সাইন লন এক্স। ওকে, এই ছিল কাহিনী। বা তুমি যদি পরের লাইন আবার এক্স স্কোয়ার কমন নিয়ে ফেলো তাও পারবা। আমি এখানে অ্যান্সার দিয়েছিলাম। আশা করি বুঝতে পারছো। এখন আমরা লাস্ট ম্যাথ, টাইপ 3 এর লাস্ট ম্যাথ করব। 7-এর কত, 7-এর 7। এই ম্যাথটা করে টাইপ 3 শেষ হবে। চলো, ডি বাই ডিএক্স দিয়ে সাইন স্কোয়ার লন এক্স হোল স্কোয়ার। সাইন স্কোয়ার একটু খেয়াল করো, সাইনের উপরে স্কোয়ার, লন এক্সের উপর হোল স্কোয়ার। ওকে, সমস্যা নেই। আমরা এইভাবে সাইন স্কোয়ার বা কজ স্কোয়ার থাকলে আমরা আগের একটা ম্যাথে দেখেছিলাম, টাইপ 2-তে ছিল এটা। এই যে সাইন, এরপরে যা আছে তা লিখে ওই স্কোয়ারটা, সাইনের উপর যে স্কোয়ারটা ওটাকে ব্র্যাকেট দিয়ে একদম বাইরে নিয়ে আসি। আমি যদি আবার লাইনটা লিখি, সাইন থিটা হোল স্কোয়ার যে কথা, সাইন স্কোয়ার থিটা একই কথা। তাহলে এখানে ছিল সাইন স্কোয়ার, এটা পুরোটা থিটা, কেমন, সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটাকে সাইন থিটা হোল স্কোয়ার লিখলাম। আবার এভাবে চিন্তা করিও না যে থিটা স্কোয়ার একটা বাইরে দিছি তাহলে ভিতরে স্কোয়ারটা দিব না, এরকম না। এটা সাইন স্কোয়ারের পরে এটা যা আছে, এখানে থিটা থাকুক, কিউব থাকুক, 4 থাকুক, সাইন স্কোয়ারের পরে যা থাকুক এটা পুরোটা থিটা, এরকম চিন্তা করবা।
তাহলে সাইন স্কোয়ার থিটা, এটাকে আমরা লিখলাম সাইন থিটা হোল স্কোয়ার। কেন লিখলাম? এটা পুরোটাকে যদি এক্স কল্পনা করি, এক্সের উপরে স্কোয়ার, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েট কিন্তু 2x হয়, 2x, এক্স মানে যা লিখলাম, যা হিসাব করছিলাম, যা কল্পনা করছি তা লিখলাম, এক্স স্কোয়ার মানে কিন্তু 2x। তাহলে কল্পনা করছি যে এক্সটা ওই তো, ওটাকে তো আবার ডিফারেন্সিয়েট দিয়ে লিখতে হবে, তাহলে লিখলাম। ওকে, আমি আবার যদি বলি এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েট হচ্ছে 2x, এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে পুরোটা যদি এক্স কল্পনা করি, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট হয় 2x, আবার এক্স কল্পনা করছি যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেরটা, ওই এক্সকে আবার ডিফারেন্সিয়েট দিয়ে লিখলাম। তাহলে 2 সাইন লন এক্স হোল স্কোয়ার থাকবে সাইন থিটা, সাইন থিটার বা সাইন এক্সের ডিফারেন্সিয়েট কিন্তু কস এক্স, কস এক্স। ওকে, কস এক্স, কিন্তু এক্স মানে কিন্তু লন এক্স স্কোয়ার কল্পনা করছি, তাহলে লন এক্স স্কোয়ার, ওইটার আবার ডিফারেন্সিয়েট করতে হবে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে আসলে বোঝা যায়। তাহলে এখানে আবার আগের সূত্রটা হবে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। আমি যদি আবার লিখি সাইন 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান কিন্তু সাইন 2 থিটা, এই সূত্রটা হয়। তাহলে সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা যদি হয়, তাহলে 2 সাইন এই যে থিটা ইন্টু কস থিটা সমান আমরা লিখতে পারি সাইন 2 থিটা, মানে কিন্তু এই যে লন এক্স হোল স্কোয়ার, এটা পুরোটা একটু মনোযোগ দিও, সাইন 2 থিটা, এটা পুরাটা, এই অংশটা আমি যদি একটু মার্ক করি, এই যে এখান থেকে নিয়ে এই অংশটা, এটা পুরাটা ছোট হয়ে এখানে চলে আসছে। এই সূত্রটা কিন্তু সংযুক্ত কোনো ত্রিকোণমিতিক অনুপাত এখানে ছিল, আমি ওখান থেকে মনে রাখছি। তারপরে আসি এখন, কিছু একটার উপরে পাওয়ার আছে, কিছু একটার উপর পাওয়ার থাকলে ওই যে এক্স টু দি পাওয়ার এন বা এক্স স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েট করলে হয় 2x, 2x। এখন ওই কাল্পনিক এক্সকে তো আবার করতে হবে, তাহলে লন এক্সের আবার ডিফারেন্সিয়েট। ওকে, তাহলে আবার লিখি সাইন 2 লন এক্স হোল স্কোয়ার ইন্টু 2 লন এক্স, আবার লন এক্সের ডিফারেন্সিয়েট কিন্তু 1/x। ওকে, আবার এখানে কিন্তু যাইও না যে এক্স এক্স ক্যান্সেল করতে, এত বড় ভুল করিও না, এক্স এক্স ক্যান্সেল করা যাবে না, এই এক্স কিন্তু লনের। ওকে, তাহলে আমরা যদি এখন লিখি যে 1/xটা একটু সামনে নিয়ে আসি, এরপরে 2 লন এক্স, এটাও নিয়ে আসলাম সামনে, 2 লন এক্স, তারপরে সাইনের পরে যা আছে এটা একদম শেষে লিখলাম। চেষ্টা করবা সাইন কজের পরে যা থাকে ওই সাইন কজটা একটু সবার শেষে লিখতে। কেন এটা কেন করে? কারণ সাইনের পরে যেটা থাকে ওটা হচ্ছে সাইনের সম্পত্তি বা থিটার মান, এভাবে চিন্তা করে, এই জন্য হচ্ছে এটা একটু শেষে লিখলে, এরপরে যদি কিছু না লিখো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। যদি আমি এভাবে লিখি, উপরের লাইনটার মতন করে লিখি, তাহলে সাইনের পরে এটা পুরাটাকেই মনে হচ্ছে সাইনের সম্পত্তি বা সাইনের মান, বা ব্র্যাকেট দিলে তো রিস্ক নাই, এই জন্য সবাই একটু চেষ্টা করে সামনের দিকে নিয়ে আসতে, এভাবে লিখলে হবে, বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে একদম রিস্ক মুক্ত আর কি। তাহলে এটা হচ্ছে এর অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। তাহলে এটা ছিল আমাদের টাইপ 3 থেকে 7টা ম্যাথ।